তো শেষ হলো কিন্তু 3 নম্বর দিনের খেলা, যেখানে ইংল্যান্ড কিন্তু বর্তমানে 186 রানের লিড কিন্তু নিয়ে নিয়েছে। 186 রানে তারা কিন্তু এগিয়ে আছে প্রথম ইনিংসে। এখন সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার এটাই যে লাস্টের দিকে কিন্তু দুর্দান্ত কামব্যাক করলো টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের দিন শেষে স্কোর কার্ডের কথা বলতে গেলে সেখানে কিন্তু 135 ওভারে এখনও পর্যন্ত 3টে দিন খেলা হয়েছে, সেখানে প্রথম ইনিংসে ইংল্যান্ড এখনও পর্যন্ত 544 রান করেছে, 7খানা উইকেট কিন্তু তাদের পড়ে গেছে। ইন্ডিয়া অবশ্যই চাইবে যে আজকে অন্তত যত জলদি সম্ভব বাকি 3টে উইকেট কিন্তু তুলে নেওয়ার জন্য তারা অবশ্যই ট্রাই করবে 210-20 রানের লিডের মধ্যেই কিন্তু ইংল্যান্ডকে যেন অল আউট করে দিতে পারে টিম ইন্ডিয়া। সেটাই কিন্তু একমাত্র লক্ষ্য থাকবে শুভমান গিলের ছেলেদের। যেখানে ইংল্যান্ডের স্কোর কার্ডের কথা বলতে গেলে জ্যাক ক্রলি 84, বেন টাকেট 94, অলি পোপ 71 এবং জো রুট 150। অর্থাৎ তাদের টপ 4 কিন্তু ইংল্যান্ডকে একটা ভালো জায়গায় নিয়ে গেছিল। এবং জো রুট, যে কিনা বর্তমান ক্রিকেটের একজন লিজেন্ড যাকে বলা হয়, সে কিন্তু আবারও নিজেকে প্রমাণ করেছে কেন তাকে ওয়ার্ল্ডের টপ 4-এর মধ্যে রাখা হয়, কেন তাকে হাইলি রেট করা হয়। তো জো রুটও কিন্তু 150 রান করে গেছে। অর্থাৎ বোলিং ডিপার্টমেন্টের কথা বলতে গেলে বুমরা 1টি, আনসুল কাম্বোজ 1টি, মোহাম্মদ সিরাজ 1টি এবং 2টি করে নিয়েছে জাডেজা এবং ওয়াশিংটন সুন্দর। আমার মনে হয় টিম ইন্ডিয়ার কাছে দুর্দান্ত একটা সুযোগ যে আজকে একদমই শুরুর দিকে, খেলার শুরুর দিকে 10 থেকে 20 ওভারের ভিতরেই 3-3টে উইকেট তুলে নেওয়া, যেখানে ইংল্যান্ড যাতে বেশি যেন লিড দিতে না পারে। এখনও পর্যন্ত 186 রানের লিড কিন্তু রয়েছে। আমার মতে 220-30-এর মধ্যে অবশ্যই কিন্তু ইংল্যান্ডকে আটকে রাখা উচিত, তবে কিন্তু ম্যাচটা আমরা খুব ইজিলি কিন্তু জিততে পারবো। তাছাড়া শেষ টেস্ট ম্যাচে কী হয়েছিল তোমরা তো প্রত্যেকেই দেখেছো, সেটা নতুন করে আমি কিছু বলতে পারছি না এখন, কারণ বলতে গেলে একটু খারাপও লাগে। যাই হোক, তো অবশ্যই চাইবো এই ম্যাচটা আমরা খুব ইজিলি যেন জিততে পারি। আর এখান থেকে মনে হচ্ছে টিম ইন্ডিয়া এই ম্যাচটা কিন্তু খুব ইজিলি কিন্তু জিততে পারবে। তো তোমাদের কি মনে হচ্ছে ইংল্যান্ড কত রানের লিড দিতে পারে? অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।